বাবা, এই যে আপনার মাছের মাথা। আফরিন, এটা তুমি কি করলা? হ্যাঁ, এইটা তুমি কি কাজ করলা? আমি আমার শাশুড়ি, আমার শালি সবাইকে দাওয়াত করে নিয়ে আসছিলাম আমার বাসায়। তাদের জন্য আমি বাজার থেকে বাজারের সব থেকে বড় মাছটা নিয়ে আসছি। আমি তোমাকে বলছি এই মাছটা সুন্দর করে রান্না করে আমার শাশুড়ি আর আমার শালিকে খাওয়াবা। তুমি কি করলা? মাছের এত বড় একটা মাথা তুমি আমার বাবার প্লেটে দিয়ে দিলা। এখানে আমার শাশুড়ি বসা, তাকে তুমি এত বড় অপমান কেন করলা? জামাই বাবাজি, তুমি আমাকে তোমার বাড়িতে দাওয়াত করে নিয়ে এসে আমাদের মা মেয়েকে এইভাবে অপমান করতে পারো না, তাও আবার আমার মেয়ের হাতে। কেন, আমরা কি আমাদের বাড়িতে খাই না? আমরা কি না খেয়ে থাকি? তুমি আমাদেরকে বললে যে মা, কত দিন হয়ে গেছে আপনি আমাদের বাড়িতে বেড়াইতে আসেন না, আর আমিও যেহেতু অফিস ছুটি পাচ্ছি না বলে আপনার মেয়েকে নিয়ে যেতে পারছি না, তাহলে আপনি একবার আসুন, ছোটকে নিয়ে আপনি আসুন আমার বাড়িতে, একটু ঘুরে যান, বেড়াই যান, 2-1 দিন থেকে যান, আপনার মেয়েরও অনেক ভালো লাগবে দেখে। সেই কারণে আমি তোমার বাড়িতে আসলাম আমার ছোট মেয়েকে নিয়ে বেড়াইতে। আর আজকে খাওয়ার টেবিলে বসে আমার এই মেয়ের হাত দিয়ে এইভাবে অপমান করতেছো, তাও সামান্য একটা মাছের মাথার জন্য। যে মাছের মাথা কিনা তুমি আমাকে দিতে বলেছিলে, সেই মাছের মাথা আমার মেয়ে, সে তার শ্বশুর মানে তোমার বাবার প্লেটে দিচ্ছে। এটা আমার ভাবতেও অবাক লাগছে। ছি, এই মেয়েকে আমি পেটে ধরেছিলাম না, আমার তো এখন মনে হচ্ছে তোমার বাবাই আমার মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে একেবারে মানে নিজের করে নিয়েছে, নিজের মেয়ে বানিয়ে নিয়েছে, যাতে ছেলের বউ যদি হয়ে থাকে তাহলে তো ভালো ভালো খেতে পারবে না, ভালো পোশাক পরতে পারবে না, এই জন্য আমার মেয়েকে একদম ফুসলিয়ে নিজের মেয়ে বানিয়ে নিয়েছে। না, আমি কিছু বুঝি না। আপু, তোর কি এই বুদ্ধি ছিল? হ্যাঁ, আমাদের নিয়ে এসে অপমান করার? এই, আমি তো তোর কাছ থেকেই শিখবো, তাই না? 2 দিন পর আমার বিয়ে হবে, আমি শ্বশুর বাড়িতে গিয়ে কি করব না করব সেটা তো তুই আমাকে শিখাবি। এই যে মা কত দিন ধরে সংসার করতেছে, আমরা ছোট থেকে দেখতেছি যে মা কত সুন্দরভাবে সংসারটা সামনে আসছে, আর তুই 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 কিভাবে এই ঝামেলাগুলো করতে পারলি? দুলাভাই নিজে থেকে আমাদের ইনভাইট করে এই বাড়িতে নিয়ে এসছে আমাদের ভালো মন্দ খাওয়াবে বলে, কিন্তু তুই তুই কি করলি? মাছের মাথাটা তোর শ্বশুরের প্লেটে দিলি। আমাদের কি কি চোখে পড়েনি তোর? চুপ, একদম চুপ। তুই ছোটর মতো থাক। আর মা, তোমার সাথে আমি পরে কথা বলছি। আলিফ, আমি জানি না তুমি আমার গায়ে কেন হাত তুলে, আমি কি এমন ভুল করেছি? আচ্ছা, মানছি তুমি আমার মা আর বোনকে বাসায় দাওয়াত দিয়েছো, তাদের জন্য ভালো মন্দ বাজার করেছো, আর সেগুলো আমি রান্না করেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, মা আমাদের বাসায় বেড়াতে আসলে তাকে কেন মাছের মাথায় খাওয়াতে হবে? আমি তো মাছের টুকরো রান্না করেছি, আরো কত ধরনের আইটেম করেছি, সেগুলো দিয়ে তোমাকে খেতে পারবে না? আর হ্যাঁ, আমি এখন তোমাকে বলছি কেন আমি বাবাকে মাছের মাথাটা দিয়েছি। তুমি যখন সকালে বাজার করে নিয়ে আসলে যে তুমি তোমার শাশুড়ি তোমার শালিকে দাওয়াত দিয়েছো, তাদের জন্য রান্না করতে হবে, তখন বাবা এই এত বড় মাছটা দেখে আমাকে এসে বললো যে বৌমা, আমি তো কোনোদিন এত বড় মাছের মাথা খাইনি, আজকে মাছের মাথাটা আমাকে দিবে? তখন আমি বাবাকে না করতে পারি। আমি তখন বাবাকে কথা দিয়েছিলাম যে হ্যাঁ, আমি যখন মাছটা রান্না করবো তখন দুপুরবেলা বাবাকে আমি মাছের মাথাটা দিব, তাই আমি বাবাকে মাছের মাথাটা খেতে দিয়েছি। এটাই আমার দোষ। আর মা, তুমি আমাকে কি বললে যে তুমি আমাকে ঠিক মতো শিক্ষা দিতে পারোনি? কেন? আমি তো ছোটবেলা থেকেই দেখে এসেছি তুমি দাদা ভাইকে সবসময় মাছের মাথা খেতে দিতে। কই, নানাভাবে তো কখনো দেখিনি। আর তুমি সবসময় বলতে যে তুমি যার বাড়িতে আছো তার প্রতি তোমার দায়িত্ব আছে, কর্তব্য আছে, তাই সে যেটা পছন্দ করে সেটা তাকে দিতে হবে। আমিও তাই দিয়েছি। আমার শ্বশুর মাছের মাথা খেতে পছন্দ করে, তাই আমি তাকে মাছের মাথা খেতে দিয়েছি। আর তুমি তো আমার আত্মীয় না, মেহমান না, তুমি তো আমার মা, তুমি তোমার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছো, সেখানে তোমার মাছের মাথাটাই যে খেতে হবে এমন তো কোনো কিছু নেই। আর এই যে তুই কি বললি? আমার কাছ থেকে তোর অনেক কিছু শেখার আছে। তোর কি মনে হচ্ছে যে আমি অন্য কিছু করেছি? আমি আমার শ্বশুরকে মাছের মাথা খেতে দিয়েছি, আমি আমার শ্বশুরের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছি, এটা কি অন্যায়? আমি জানি না আজকে হঠাৎ করে তোমাদের কি হলো যে তোমরা আমার সাথে এইরকম ব্যবহার করছো। আমি তো ভেবেছি যে তোমরা আরো খুশি হবে যে আমি আমার শ্বশুরকে ঠিকঠাক মতো সেবা যত্ন করছি, কিন্তু তা না হয়ে তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করছো। আর আলিফ, তুমি আমার গায়ে হাত তুললি। বৌমা, তুমি চুপ করো। আমি মাছের মাথা খাইতে চাইছিলাম,
বয়স হয়ে গেছে তো, অনেক দিন ধইরা মাছের মাথা খাই না। আর বাচ্চারা যেমন কোনো কিছু দেখলেই খাম খাম করে, আমগো বয়স হয়ে গেছে তো সেই জন্য আমি দেখে আর লোভ সামলাইতে পারি নাই। এত বড় মাছের মাথা, মনে হয়েছে কি আমি ওই যে ছোটোবেলা খাইছি সেই স্বাদরা এখনো রয়ে গেছে। সেই জন্য আমি বলছিলাম, বৌমা এই মাছের মাথাটা তুমি এক কাজ করো, তোমার মায়ের দেও খাইতে। তোমার মা তো মেহমান, আমাদের বাড়ি বেড়াইতে আইছে। না বাবা, এই মাছের মাথাটা আপনিই খাবেন। আর এই মাছের মাথাটা আপনি খাও তো যদি আমার মা আর বোনের মনে হয় যে তারা অপমানিত হয়েছে, তাহলে তারা যেন আমার বাসা থেকে চলে যায়। আফরিন, এবার কিন্তু বেশি বেশি করতেছো তুমি। তুমি চুপ করো, আমি যা বলেছি একদম ঠিক বলেছি। যদি মাছের মাথাটা খেতেই হয় তাহলে শুধু বাবা খাবে, আর কেউ না। বাহ, ভাবতে আমার খুব ভালো লাগছে যে এই মেয়েকে আমি গর্ভে ধরেছিলাম। জামাই বাবাজি, তোমাকে বলেছিলাম না যে আমার মেয়ে এমন কোনো ভুল কাজ করতেই পারে না। শোনো, ছোট থেকে ওদেরকে আমি এই শিক্ষাটাই দিয়েছি যে বিয়ের পরে যে বাড়িতে যাবি, শ্বশুর শাশুড়ি যারাই থাক না কেন শ্বশুর বাড়ির, একদম নিজের করে নিবি। আমরা তোর বাবা মা, কদিনই বা তোদের বাড়িতে যাব। কিন্তু দেখো, তুমি বলেছিলে আম্মা আপনার মেয়ে আমার বাবাকে ভালোবাসে কিনা সেটা আমি জানি না, আমি সারাদিন থাকি অফিসে। তোমার সাথে আমি যুক্তি করেছিলাম যে তুমি আমার মেয়েকে পরীক্ষা করে দেখতে পারো। এবার কি দেখেছো তো, পরীক্ষা তো তুমি করেছো, আমার মেয়ে পাশ করেছে, আর আমার মেয়ের কারণে আজকে আমিও পাশ করেছি পরীক্ষায়। হ্যাঁ মা, আপনি যা বলছেন একদম সত্যি কথা বলছেন। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে আমি অনেক খুশি। সত্যি কথা বলতেছি, আজকে আমি অনেক খুশি। আমি আমার জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষকে চুজ করতে পারছি, যেই মানুষটা আমার পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসে। আমি অনেক চিন্তায় ছিলাম জানো তো, এই দুনিয়াতে আমার বাবা আর তুমি, এই দুইটা মানুষ ছাড়া আপন বলতে কেউ নেই। আমি সবসময় একটা চিন্তায় থাকতাম যে আজ বাদে কাল যদি আমার কোনো কিছু হয়ে যায়, তখন আমার বাবার কি হবে? আমার বউটা কি আরও 8-10টা মেয়ে মানুষের মতো আমার বাবার সাথে খারাপ আচরণ করবে, নাকি আমার বাবাকে দেখাশোনা করে রাখবে, আমার বাবাকে নিজের বাবার মতো ভালোবাসবে? এই চিন্তাটা আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি ভেতর থেকে শুধুমাত্র চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছিলাম, কারণ আমার শরীরটা বেশ কয়েকদিন যাবৎ খুবই খারাপ যাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে যে আমার হয়তো সময় খুবই কম। এই জন্য আমি চিন্তা করছিলাম যে আমি তোমাকে একবার টেস্ট করে দিই যে তুমি আমার বাবাকে ঠিক কতটা ভালোবাসো। তুমি কি শুধুমাত্র আমাকে দেখানোর জন্য আমার বাবাকে ভালোবাসো, নাকি সত্যি আমার বাবাকে ভালোবাসো? এই জন্য তোমার মা আর তোমার বোন দুইজনের সাথে আমি এই পুরো ব্যাপারটা শেয়ার করি। তখন তোমার মা আমাকে বলছিল, আমার মেয়ের উপর আমার এতটুকু আস্থা আছে, সে কখনো তোমার বাবার সাথে খারাপ আচরণ করবে না। আমার মেয়েকে আমি এই শিক্ষাই দেইনি। সত্যি তোমার মা তোমাকে অনেক ভালো শিক্ষা দিতে পারছে। আমি সত্যি অনেক প্রাউড ফিল করতেছি যে তোমার মতো একজন মানুষ আমার জীবন সঙ্গী, তুমি আমার স্ত্রী। এটার মতো গর্বের বিষয় আমার কাছে আর কিচ্ছু নাই। থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য, আমার পরিবারটাকে নিজের পরিবার মনে করে সবাইকে ভালোবেসে যাওয়ার জন্য। আজীবন এমনই থেকো। তোমার কাছে আমার এই ছোট্ট একটা রিকোয়েস্ট। বাবা, আই এম সরি, আমি তোমার সামনে তোমার বৌমার সাথে খারাপ আচরণ করছি, তার গায়ে হাত তুলছি, আমি একটা বেয়াদবি করে ফেলছি, আমাকে তুমি মাফ করে দিও। না রে বা, তুই কোনো মনে কষ্ট দিস না। আমি জানতাম না তুই যে আমারে এত ভালোবাসস। বাপরে, ছোটবেলা থেকে তোর আমি লালন পালন করে মানুষ করছি, বড় হইছস, তুই এখন ব্যবসা করতেছস। এই ব্যবসার পাখি সময় যে তুই আমার এত ভালোবাসস, আমি কোনো জানতাম না। বাপরে, আমি বুঝতে পারছি তুই বৌমার গায়ে হাত তুলছস কে? আমারে খুশি করার লাগিয়া। বাপরে, আমি আজকে অনেক খুশি হয়েছি রে বাপ। আমি আরো সবচেয়ে বেশি খুশি হয়েছি এই বৌমার জন্য। এই বৌমা আমার এত ভালোবাসে, এত আদর করে। আমি আজকে মাছের মাথা দেখে, আমার খাইতে দিছে দেখে আমি বুঝতে পারছি। আমি আল্লাহর কাছে তোকে দুইজনের জন্য হাত তুলে দোয়া করি, আল্লাহ যেন আমার যে বয়স দিছে এর চেয়ে বেশি বয়স দিয়ে যেন তোকে বাসায় রাখে। আচ্ছা হয়েছে, অনেক কথা বলেছো, এখন সবাই খেতে বসো তো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। মা বসো, এই বসো।